হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি। তো অনেক জামা কাপড় ভিতরেই মেলে দিয়েছিলাম আর সব শুকিয়ে গেছে। এখন রোদ্দুরের এত তেজ যে বাইরে আর মেলার দরকার হয় না। আর বাইরে এমনিও মেলি না, কারণ জিনিসপত্রের রংটা অনেকটাই ফেড হয়ে যায়। সেই কারণে সব তুলে ঘরে রেখে দিলাম। দিয়ে এই জায়গাটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে নেবো, যেহেতু সকালবেলা এই জায়গাটা আমি এমনি জল দিয়ে থাকি। তো চলো এগুলো ধুয়ে টুয়ে নিই। আর ওইদিকে কাজকর্ম সব করব, টিফিন করব। তো আজকে ভাবছি ছাতুর জলই খাবো। এত গরম পড়েছে যে মানে ছাতু জল খেলে পেটটাও ঠান্ডা থাকবে। তো চলো এদিকের কাজকর্মগুলো করে ফেলি। ওইদিকের কাজকর্ম হয়ে গেছে, গাছে খানিকটা জল দিয়ে এসছি, আর এদিকের গাছগুলো একটু জল দেবো। আর হাজবেন্ডকে বললাম বাদ বাকিটা জলটা দাও, কারণ এদিকে রোদ্দুর হয়ে গেলে এদিকের কাজ আর আমি করতে পারি না। সেই কারণেই তাড়াতাড়ি ভাবছি করে নিচ্ছি। আর ওদিকের বাইরেটাও একটু জল টল দিয়ে দিয়েছি, ঝাড়ু দিয়ে দিয়েছি, আর ওদিকের কাজও মোটামুটি করে ফেলেছি। তো আবার জামা কাপড় সব বসিয়েওছি ওয়াশিং এ, সেগুলোও করবো। আর এদিকে দেখো বরকে বললাম একটু জল দাও, বারবার যাওয়া আসা করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণে হাজবেন্ডই বললো ঠিক আছে আমি তাহলে তোমাকে দিয়ে দিচ্ছি হাতে হাতে জল। তো সেই কারণে জলটা দিয়ে সুন্দর করে ধুয়ে দিলাম। ধুয়ে দেখো মানে যে গাড়ির তলা দিয়েও পুরো জল দিয়ে দিই, তাতে কি হয় গাড়ির তলায় যা যা নোংরা থাকে সেগুলো বেরিয়ে যায়। আর এদিকে পুরো সুন্দর করে ধুয়ে দিচ্ছি। সবসময় ভালো করে ধোয়া হয় না, জাগতা করে দিই, কারণ অনেক সময় কাজের চাপ এতই থাকে। তো যাই হোক আজকে একটু ভালো করে ধুয়ে দিলাম তলাটা দিয়ে, বা গাছটা যে সুন্দর করে জল টল দিয়ে দিলাম। আর এদিকেও যে গাছগুলো আছে সেগুলোতেও একটু জল টল দিয়ে দিলাম। সকালবেলার কাজটা অনেকটাই সেরে যায় এই সমস্ত কাজ করলে। তারপরে ঘর দরের যে বিছনা মাদুর গোছানো টোছানো তো রয়েইছে, সেগুলোও করতে হবে। আর গাছগুলোকে সব আমি এদিকে শিফট করে দিয়েছি, কারণ সামনের দিকে না প্রচুর রোদ লাগে। সেই কারণে গাছগুলোকে সব এদিকে শিফট করে দিয়েছি। এদিকে আলোটা তো আসে কিন্তু রোদ্দুর তেমন পায় না, সে কারণেই ভালো হয়। তো চলো এবার লাঞ্চে কি করছি তোমাদের থেকে দেখিয়ে দিই। কালকে খুব ভালো ভালো পটল পেয়েছিলাম, কচি পটল। তো সেই কচি পটলের আমি তেল পটল করব। তো দেখো পটলগুলোকে প্রথমে আমি কেটে নিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। যা যা মশলা দেওয়ার সেগুলো তো সব দিয়েই দেবো। দিয়ে দেখো আমি এখানে সমস্ত মশলা এক জায়গায় করে নিয়ে জল দিয়ে একটু গুলে নিয়েছি। নিয়ে দিয়ে দেবো, তার মধ্যে টমেটো দেবো, নুন দেবো, মিষ্টি দেবো স্বাদ মতো। আর আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি। তো দেখো দিয়ে কষিয়ে টষিয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে এদিকে, আর এদিকে দেখো মশলার জলটা দিয়ে দিলাম। মশলার জলটা দিয়ে দিলাম এখানে। আর এখানে দেখো আমি একটুখানি নারকোল দই একটু বেটে নেব, নিয়ে দেব। আর তাহলে কিন্তু টেস্টটা আরো ভালো হবে এবং স্বাদটাও ভালো হবে আর রংটাও ভালো হবে। তো চলো ওপর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে জলটা একটু শুকিয়ে দিয়ে দেবো। হয়ে যাবে তাহলে আজকের আমার তেল পটল। তো চলো তেল পটল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। কি তৈরি করছিস? এ মা আবার খেয়েও নিচ্ছে খানিকটা। কি করছিস? শেক? এটা কি ভাবছিস? মিক্স ফ্রুট? মিল্কশেক? হ্যাঁ। বানা খেলো একটা। এই বাবা মারা যায়। ঘোরা ওরম না। হ্যাঁ ঘোরা। তো চলো শেক টেক খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে সন্ধ্যেবেলার টাইম, একটু চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে একটা পুজো হচ্ছে, সেই পুজোর মণ্ডপে। তো চলো খানিকটা দেখিয়ে দেবো। এখন প্রায় 4-5 দিন থাকবে, তোমাদের প্রতিদিনই অল্প অল্প করে দেখাবো কাজের সাথে। তো চলো এখানে একটুখানি ঠাকুরকে দেখবো এবং প্রসাদও দিচ্ছিল, সেটাও খাবো। আর আমি কিরকম ড্রেস পরেছি, কিরকম সেজেছি তোমার সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। তো একটু সাজতে গুজতে ভালোই লাগে, এরকম অকেশন হলে একটু সাজা গোজাও যায়। তো অনেক মানুষের ভিড় ছিল, সেখান থেকে ঠাকুরকে দেখা যাচ্ছিল না, তো কাছাকাছি চলে গেলাম একটু। আর তোমাদেরকেও দেখিয়ে দেবো কি করে এখানে ঠাকুরের পুজো হয়। এটা হচ্ছে মাতা পুজো, তো আমাদের লোকালিটির মধ্যেই হচ্ছিল পুজোটা, সেই কারণেই আমরা সন্ধ্যেবেলা গেছিলাম। তো চলো ঠাকুরের এই দেখো এখানে ঠাকুরের পুজো হচ্ছে।